শুরু হয়ে যাচ্ছে অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের টুর্নামেন্টটি। ইতিমধ্যেই বাংলাদেশ দল ভিয়েতনামে অবস্থান করছে। ভিয়েতনামের মাটিতেই বাংলাদেশ ভিয়েতনামের বিপক্ষেও ম্যাচ খেলবে। সেক্ষেত্রে বাংলাদেশ গ্রুপ সিতে রয়েছেন ভিয়েতনাম, সিঙ্গাপুর এবং ইয়েমেনের সাথে তারা ম্যাচ খেলবে। তবে এই ম্যাচে পাওয়া যাচ্ছে না বাংলাদেশের সবচেয়ে রাইজিং স্টার ফাহমিদুল ইসলামকে। তিনি দলের সাথে যুক্ত হতে একটু দেরি করে ফেলেছেন। সেক্ষেত্রে ভিয়েতনামের ম্যাচে ফাহমিদুল থাকছেন না। এই টুর্নামেন্টে আসলে বাংলাদেশ কতটুকু এগিয়ে যেতে পারে সেই বিষয়টা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এই টুর্নামেন্টটি পর্যন্ত। সেক্ষেত্রে প্রথম এবং প্রধান বাধাই হচ্ছে ভিয়েতনাম। কেননা ভিয়েতনাম হচ্ছে স্বাগতিক দেশ, তাদের বিপক্ষে আসলে তাদের মাঠে তাদের দর্শক এই প্রতিপক্ষ হিসেবে তাদেরকে পাওয়াটা আসলে অনেক কঠিন চ্যালেঞ্জ। সেক্ষেত্রে এই গ্রুপের মধ্যে বাংলাদেশের সবচেয়ে প্রধান চ্যালেঞ্জ হচ্ছে ভিয়েতনাম। সেক্ষেত্রে ভিয়েতনাম কিন্তু র্যাঙ্কিংয়েও অনেকটা এগিয়ে 113তম অবস্থানে, এবং অপরদিকে বাংলাদেশ 184তম অবস্থানে রয়েছেন এই মুহূর্তের যে ফিফার র্যাঙ্কিং সেখানে। বাংলাদেশ অনূর্ধ্ব 23 এই দলটার কোচ সাইফুল বারী টিটু তিনিও কিন্তু বাংলাদেশ থেকে যাওয়ার সময় এই একই কথা বলেছেন যে ভিয়েতনামের ম্যাচটাই হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ ভিয়েতনামের বিপক্ষে ম্যাচটি খেলবে ভিয়েত্রাই স্টেডিয়ামে, যেখানে 20,000-এর মতো দর্শক ধারণ ক্ষমতা। বেশিরভাগ দর্শকই কিন্তু থাকবে ভিয়েতনামের। সেক্ষেত্রে দর্শকের একটা চাপ থাকবে, চ্যালেঞ্জ থাকবে, প্রতিপক্ষের ক্রাউড অনেক চিল্লাচিল্লি থাকবে। সেক্ষেত্রে আসলে বাংলাদেশের দর্শকের যে চ্যালেঞ্জ সেটাও রয়েছে। সেক্ষেত্রে এবং বাংলাদেশের যে প্রতিপক্ষ ভিয়েতনাম, তাদের যে র্যাঙ্কিং সব কিছু মিলিয়ে কিন্তু ভিয়েতনাম বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। এই চ্যালেঞ্জটা আসলে বাংলাদেশের জন্য অনেক কঠিনই হবে। আর এই চ্যালেঞ্জটা যদি বাংলাদেশ পার হতে পারে, সেক্ষেত্রে সিঙ্গাপুর এবং ইয়েমেনের সাথে যেই ম্যাচ, সেখানে কিছুটা হয়তো বাংলাদেশ সুবিধা পাবে। কেননা বাংলাদেশ ভিয়েতনামের আগেই কিন্তু সিঙ্গাপুর ইয়েমেনের খেলা, বাংলাদেশ দুইটা দলকেই ভালোভাবেই পর্যবেক্ষণ করতে পারবে। এই দুইটা দলের সাথে বাংলাদেশের যেই র্যাঙ্কিং সেটাও আসলে অনেকটা বেশি পার্থক্য নয়। কেননা ইয়েমেন হচ্ছে 156তম অবস্থান এবং সিঙ্গাপুর হচ্ছে 159তম অবস্থানে বর্তমান যেই ফিফা র্যাঙ্কিং সেখানে। বর্তমানে বাংলাদেশ ফুটবলের যে উন্নতির ধারা অব্যাহত রয়েছে, সেক্ষেত্রে আমরা আসলে এই দলটাকে নিয়ে অনেক বেশি আশা করতেই পারি। কেননা বাংলাদেশের কিন্তু এই টুর্নামেন্টকে কেন্দ্র করে অনূর্ধ্ব 23 দলের যে প্রস্তুতি সেটাও কিন্তু আসলে খুব বেশি খারাপ না, অনেক ভালো আগের চেয়েও। কারণ বাংলাদেশ বাহরাইনে 2 সপ্তাহের যেই ক্যাম্প, সেখানে 2 সপ্তাহের ক্যাম্প করেছে বাহরাইনের আবহাওয়ার মধ্যে, এবং সেখান থেকে ফিরে বাংলাদেশেও আসলে 3টি সেশন করেছে বাংলাদেশ দল ভিয়েতনামের উদ্দেশ্যে যাওয়ার আগে। সেক্ষেত্রে এই দলটার প্রস্তুতির মধ্যে আসলে তেমন কোনো ঘাটতি দেখা যাচ্ছে না। বাংলাদেশের প্রস্তুতিটা 100-এ 100, এবং দেখা যাক বাংলাদেশ এই টুর্নামেন্টে কেমন করে। তবে ভিয়েতনামের ম্যাচে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ফাহমিদুল এই দলটাতে নেই। কেননা লেফট উইংয়ে কিন্তু ফাহমিদুল দারুণ, আমরা কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশ ন্যাশনাল টিমে তিনি খেলেছেন, আমরা তার যেই প্রমিজিং পারফরমেন্স অনেকটা দেখতে পেরেছি। আসলে তার যেই সম্ভাবনা, তার যে স্কিল, সেটা কতটা ইফেক্টিভ বাংলাদেশ দলের জন্য। তবে ফাহমিদুল না থাকলেও রয়েছেন কিন্তু তানিল সালিক, কিউবা মিচেল এবং জায়ান আহমেদরা। বাংলাদেশের অনূর্ধ্ব 23 এই দলটাতে কিন্তু বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার রয়েছে। সেক্ষেত্রে প্রবাসী ফুটবলারদের যেই ট্রায়াল হয়েছিল, আমরা কিন্তু এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশের দর্শকরা কিন্তু প্রবাসী ফুটবলারের আরও কিছু মুখ এই দলটাতে দেখতে চেয়েছিলেন। সেক্ষেত্রে কিন্তু প্রবাসী ফুটবলারদের একটা পরীক্ষা বড় রকমেরই হবে, কারণ তাদের নিজেদের প্রমাণ করার ক্ষেত্রে আসলে এই ম্যাচগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং তারা যদি প্রমাণ করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের দর্শকরাও আসলে এই ম্যাচকে কেন্দ্র করে প্রবাসী ফুটবলারদের যে সম্ভাবনা, সেটা যে বাংলাদেশের দর্শকরা তাদেরকে চাচ্ছিল, সেই বিষয়টা আরও একবার প্রমাণ হবে। মাত্র কয়েকদিন আগেই বাংলাদেশ অনূর্ধ্ব 20 নারী দলটাও কিন্তু এশিয়ান কাপের জন্য কোয়ালিফাই করেছে। সেক্ষেত্রে দর্শকদের আশা এখন এই দলটাকে নিয়ে, তারাও যদি কোয়ালিফাই করতে পারে, বাংলাদেশের ফুটবলের যে অগ্রযাত্রা সেই জিনিসটা আসলে অব্যাহতই থাকবে। আমরা যদি বাংলাদেশ দলের কোয়ালিফাই করার জন্য এই টুর্নামেন্টের রোডম্যাপটা একটু দেখি, এই টুর্নামেন্টে আসলে 44টি দল অংশগ্রহণ করবে। সেক্ষেত্রে 11টি দল আসলে সরাসরি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাবে, কোয়ালিফাই করবে, এবং 4টি দল সেরা যে রানার্স আপ, এই টুর্নামেন্টের সেরা রানার্স আপ দলগুলো আসলে কোয়ালিফাই করবে এশিয়ান কাপের জন্য। আমাদের তো আশা রয়েছেই বাংলাদেশ দলটা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ালিফাই করবে। সেক্ষেত্রে যদি বাংলাদেশ দল নাও পারে, গ্রুপ রানার্স আপ হয়েও কিন্তু বাংলাদেশের বেশ সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ যদি গোল ব্যবধানে এগিয়ে থাকতে পারে, তাহলে কিন্তু সেরা যেই 4টি দল রানার্স আপ
সেরা 4টি দল রানার্স আপ তারা যে কোয়ালিফাই করবে সেখানেও কিন্তু বাংলাদেশ দল কোয়ালিফাই করার সুযোগ রয়েছে। বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলটা যদি এই টুর্নামেন্টে কোয়ালিফাই করতে পারে সেক্ষেত্রে আগামী বছর সৌদি আরবে যেই অনূর্ধ্ব 23 দলের এশিয়ান কাপ টুর্নামেন্টটি হবে সেখানে বাংলাদেশ প্রথমবারের মতো অংশগ্রহণ করবে, বাংলাদেশের পতাকা উঠবে এশিয়ান কাপের মঞ্চে। তবে সেই মঞ্চে যাওয়ার জন্য বাংলাদেশ দলকে কঠিন পরীক্ষা দিতে হবে। 3 সেপ্টেম্বর, 6 সেপ্টেম্বর এবং 9 সেপ্টেম্বর বাংলাদেশের যেই 3টি ম্যাচ সেখানে দারুণ পারফরমেন্স করার মাধ্যমেই বাংলাদেশ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে। বাংলাদেশের কোটি ভক্তদের আশাই থাকবে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলটাও যেন এশিয়ান কাপে কোয়ালিফাই করে নারী অনূর্ধ্ব 20 দলের মতোই, এবং নারী দলটাও মেইন দলটাও কিন্তু ইতিমধ্যেই কোয়ালিফাই করেছে এশিয়ান কাপের জন্য। বাংলাদেশের ফুটবলের যে অগ্রযাত্রা আমরা আরও একবার আশা করতে পারি অনূর্ধ্ব 23 দলটাও আসলে এই টুর্নামেন্টে কোয়ালিফাই করবে। আপনার কি মনে হয় বাংলাদেশ দল কোয়ালিফাই করতে পারবে কিনা এই টুর্নামেন্টে এবং কেমন পারফরমেন্স করবে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন।